গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি সুস্মিতা। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন প্রায় 8টার মতো বাজে। তো আমি সকালে ঘুম থেকে উঠে দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ আমি আমার জন্য আর আর্যর জন্য একটু শরবত করব। সকালবেলা একটু আমরা শরবত খাই, বিভিন্ন দিন বিভিন্ন রকম, কোনো দিনও ভুষির শরবত, কোনো দিনও শিলাজিৎ, আবার কোনো দিনও পানমৌরি, কোনো দিনও আবার এমনি নুন লেবু বাতাসা দিয়েও শরবত খাই। তো আজকে একটু পানমৌরি ভেজেছিলাম, তো সেটারই শরবত খেলাম আমি আর আর্য। আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি এই বিছানটা পরিষ্কার করে নিচ্ছি এখন। দেখো আমার এখানে প্রায় বিছানটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে এত গরম না, মানে এখন 43-44 ডিগ্রি করে টেম্পারেচার চলছে, কিন্তু গরমের থেকেও যেটা বেশি সব থেকে কষ্ট পাচ্ছি সেটা হচ্ছে প্রায় সারাদিন করেই না ইলেকট্রিসিটি থাকছে না, মানে কারেন্ট চলে যাচ্ছে সারাদিন প্রায় সারা রাত। তো ইনভার্টার আছে, কিন্তু কারেন্ট না থাকলে ইনভার্টার চার্জ হবে কী করে? তো এইটাই একটু বেশি কষ্ট হচ্ছে এখানে। তো গরমে এখানে নাজেহাল অবস্থা আমার ছেলেরও। তো এই দেখো সকালবেলা এই ওয়াশিং মেশিন চালিয়েছি, এখন কারেন্ট নেই, এখন থেকে চালিয়ে রেখে দিয়েছি। কখন কারেন্ট আসবে কখন মেশিন চলবে তার কোনো ঠিক নেই। এবার যদি কারেন্ট আসে মেশিন চলবে, জিনিসপত্র কাচা হবে, না হলে এক এক দিন এমন হয় যে সারাদিন কারেন্ট থাকে না, বিকেলবেলা কারেন্ট আসে, তো বিকেলবেলা জিনিসপত্র কাচা হয়ে মেলা হয়। তো ভীষণ অসুবিধে, মানে কারেন্ট নিয়ে এখানে সমস্যা। অথচ এটা নাকি গ্রেটার নয়ডা, মানে এর থেকে তো আমাদের বাড়ির ওখানে অনেক ভালো যে কারেন্ট থাকে। সকালে আমার ছেলে ঘুম থেকে ওঠার পর আমি সবার প্রথম যেটা করি সেটা হলো এই টাং ক্লিনারটা দিয়ে আমার ছেলের জিভটা আমি ভালো করে পরিষ্কার করে দিই। এটা আমাকে ডাক্তারই দিয়েছিল, আমার ছেলে যখন জন্ম হয়েছিল তখন দিয়েছিল। 6 মাস বয়স পর্যন্ত আমাকে বলা হয়েছিল যে সারাদিনে 3 বার 3 ড্রপ করে দিতে জিভে। আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো এখন আর জিভে 3 ড্রপ করে দিলে হয় না, তো আমি একটা পরিষ্কার কাপড়ে করে 3-4 ড্রপ নিয়ে সেই কাপড়টা দিয়েও জিভটা ভালো করে আমি পরিষ্কার করে দিই। এরপর আমি এই মিমির ওয়াইপসটা দিয়ে ওর ভালো করে গা হাত আমি পুছিয়ে দিই। রাত্রেবেলা যে জামাটা পরে শুয়ে সেই জামাটা চেঞ্জ করে ওর এই ওয়াইপসটা দিয়ে ভালো করে গা হাত পুছিয়ে দিই। এই ওয়াইপসটা বেশ ভালো হয়, দামটাও বেশি নেয় না, আর 72 পিস থাকে। আর এই ওয়াইপটা ভীষণ ভালো। আগে আমি হিমালয়ের ওয়াইপসটা ব্যবহার করতাম, কিন্তু সেটা না একটু ড্রাই ড্রাই লাগতো আমার। তো তারপরে আমি এই ওয়াইপসটা ব্যবহার করছি 3-4 মাস ধরে। এটা ভীষণ ভালো, অতটা ড্রাই নয়। আর এটা দিয়ে মুখ গা হাত পরিষ্কার করে দিলে আমার ছেলের গা হাত নরমও থাকে, আর ভালো পরিষ্কারও করা যায়, আর এর গন্ধটাও খুব সুন্দর। এরপর আমি যেটা ব্যবহার করি সেটা হলো অ্যাবজর্বের এই পাউডারটা। এই পাউডারটা এতটাই ভালো, মানে কি বলবো, কোনো র্যাশ ঘামাচি কোনো কোনো কিছু হয় না। আমাদের এখানে এত ইলেকট্রিসিটি কাট হয়, কিন্তু তাও দেখো আমার ছেলের গায়ে একটা কোনো র্যাশ বেরোয়নি। আর এই পাউডারটা ভীষণ ভালো। ইনফ্যাক্ট আমি যখন ওকে প্যাম্পার্স পরাই, তো এই প্যাম্পার্সের ভেতরেও আমি এই পাউডারটা ইউজ করি। আগে আমি প্যাম্পার্স পরানোর আগে ওকে ডাইপার র্যাশেস ক্রিম ব্যবহার করতাম হিমালয়েরই, কিন্তু সেই ক্রিম ব্যবহার করার পরে না ওর র্যাশ বেরিয়ে গেছিলো। তো তারপরে আমি ডাক্তার দেখাতে যখন যাই, ডাক্তার আমাকে এই পাউডারটা সাজেস্ট করে, আর পাউডারটা সত্যিই ভীষণ ভালো। এরপরে আমি যেটা করি, ওকে একটা পরিষ্কার সুতির জামা পরিয়ে দিই। এই গরমে বাচ্চাদের অবশ্যই সুতির জামা পরাবে সবাই। এরপর আমার ছেলেকে একটু সেরেলেক খাইয়ে তারপরে আমি স্নানে চলে যাই। স্নান থেকে বেরিয়ে এসে দেখো এখন এই ঠাকুর পুজো করছি। এখন আমি রান্নাঘরে এসেছি আর্যর জন্য চা বানাতে। এই এখানে না মাদার ডেয়ারির এই কাউ মিল্কটা পাওয়া যায়, এছাড়া আমুলের মিল্কটাও মাঝে মাঝে পাওয়া যায়, না হলে সব না মোষের দুধ। মোষের দুধ তো সেরকমভাবে খাওয়া আমাদের ছোটো থেকেই অভ্যেস নেই, তাই আমার না শুধু খালি কেমন নাকে একটা গন্ধ লাগে। তাই আমি চেষ্টা করি এই কাউ মিল্কগুলোই খুঁজে খুঁজে কেনার। তো এখানে চা হয়ে গেছে, চলো এবার চা খাওয়া যাক আর ব্রেকফাস্ট করে নেওয়া যাক।
এই দেখো আমার ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে। এখন 11টার মতো বাজে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু। ও এখন না ঘুমোলে না একটু বদমাশি করবে, তখন আমি আর রান্নাবান্না করতে পারবো না। এই দেখো এইখানে এই ডিমের ট্রেটা কি সুন্দর লেগেছে আমার না। এরকম ডিমের ট্রে ভীষণ ভালো লাগে দেখতে। তো আমি একটু জেপ্টোতে অর্ডার করেছিলাম, মেনলি আজকে পনির রান্না করব, তো পনিরটা ছিল না, তো সেই জন্যই জেপ্টোতে অর্ডার করেছিলাম। আর তার সঙ্গে আরও টুকিটাকি কয়েকটা জিনিস অর্ডার করে নিয়েছি, এই যেমন কোকোনাট জুস, একটু আলু আর এই কয়েকটা ডিম। এখানে না আমুলের পনির পাওয়া যায় না, এখানে এই আনন্দের এই কোম্পানিটাই চলে, এই পনিরটাই বেশি পাওয়া যায়। পনিরটা ভালোও হয়, খারাপ হয় না, বেশ নরম হয়। আর দেখো রান্না করতে করতে আমি বাইরে এসে দেখছি এখন প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে। তো বাইরে প্রচণ্ড রোদ। আমি এসেছিলাম মেনলি জামা কাপড়গুলো মিলবো বলে, তো এসে দেখছি আর্য জামা কাপড়গুলো মিলে দিচ্ছে, তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ভালোই হলো। আর বাইরে এখন প্রচণ্ড রোদ। আর সেই সকাল 8টা সাড়ে 8টার সময় মেশিন চালিয়েছিলাম, আর এই এখন 12:30 1টাতে গিয়ে জামা কাপড় কাচা হলো। আমার ছেলেকে এখন স্নান করাতে যাব। আমি স্নান করানোর আগে ছেলের জিনিসপত্রগুলো এভাবে গুছিয়ে নিই। এটা দেখো বোরোলিনের সুদল। আমি ছেলেকে স্নান করানোর আগে ওর স্নানের জলে এই গরমকালে আমি একটু সুদল মিশিয়ে দিই, এর ফলে ওর অতটা র্যাশ হবে না। আর সুদলের জলে স্নান করানোও ভালো, গরমে বাচ্চাদের যাতে ঘামাচি টামাচি না বেরোয়। এইখানে দেখো আমি ওর জলে সুদলটা মিশিয়ে দিচ্ছি। আমি এই গরমের দিনে সপ্তাহে একবার করে আমার ছেলেকে সাবান মাখাই। তো আমি হিমালয়ের এই সাবানটা ইউজ করি, এই সাবানটা বেশ ভালোই। আর আমার ছেলেকে আমি যখন মাখাই তখন ওর মুখে সাবান দিলে ও কান্নাকাটি করে না, কারণ এই সাবানটাতে অত বেশি বাচ্চাদের চোখ জ্বলে না, তো এই সাবানটা বেশ ভালো। আমার ছেলে এখানে কান্নাকাটি করছে, দেখো স্নান করতে চাইছে না, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। আর আমি ওকে তারপরে জোর করে ঘুম থেকে তুলে এই স্নান করাচ্ছি, কারণ এরপরে দেরি হয়ে যাবে স্নান করাতে। আর বেলা করে স্নান করানো একেবারেই ঠিক নয়, বাচ্চাটা আবার ঠান্ডা লেগে যাবে। আর এখানে আমি আমার ছেলেকে স্নানের পরে আবার রেডি করছি। আর ও এখন এত দুষ্টু হয়েছে, এক জায়গায় চুপচাপ বসবে না। আর এই পাউডারের ডিবাটার প্রতি ওর যে কী আকর্ষণ আমি জানি না, মোটামুটি এটা ওর চাই, ও যখনই দেখবে এটা ওকে দিতেই হবে, না হলেই কান্নাকাটি, না দিলেই। আর আমি দেখো আমার ছেলের ডেলি ইউজের জন্য বেবি হাগের এই ক্রিমটা ইউজ করি, ওর মুখে আর গায়ে একটু মাখিয়ে দিই। ক্রিমটা বেশ ভালো, আর ক্রিমটার স্মেলটাও খুব সুন্দর। আর আমার ছেলের কোনো র্যাশ ট্যাশ বেরোয় না এই ক্রিমটা মাখালে, ভীষণ ভালো, তোমরাও চাইলে ইউজ করতে পারো। এখন দেখো আমি আমার ছেলেকে কাজলের টিপ পরাবো, তো আমি এই কাজলটা ইউজ করি, এটা হার্বালের একটা কাজল, আমি নেটে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কাজলটা প্রায় ওই 150 টাকার মতো পড়েছিল। কাজলটা না বেশ ভালো। তো আমি আগে একটা অন্য কাজল ব্যবহার করতাম, বাড়ি থেকে এনেছিলাম, সেটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এই কাজলটা ব্যবহার করছি, 1-2 মাস হলো। আর আমি বেশ ভালো কাজলটা। আজ আর্যর আজকে বি শিফট আছে, তো লাঞ্চ কমপ্লিট করে এই দেখো ডিউটি বেরিয়ে যাবে। এই এখন ডিউটি বেরিয়ে পড়েছে আর্য। আর আমার ছেলেরও লাঞ্চ করিয়ে দিয়েছি, আমার ছেলেকেও, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। এই আর্য ডিউটি বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি লাঞ্চ করব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমরা আমার কাছে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের মতো এইটুকুই, টাটা।